হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তড়িতের রাসায়নিক প্রভাব এই অধ্যায়ের শুরু করেছিলাম। আজ আমি এই অধ্যায়ের পরবর্তী অংশ থেকে শুরু করব। তোমরা নোটিফিকেশন অন করে রাখবে যাতে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো সহজে। তাহলে শুরু করা যাক। আজ আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থেকে শুরু করব। তাহলে প্রথমে আমি আসি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ না, যে সমস্ত পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাকে বলবো? যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং এই তড়িৎ পরিবহনের ফলে ওর স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদেরকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন তেল, যেমন হচ্ছে NaCl, H2SO4, এগুলো সবই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। HCl, এগুলো সবই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা আসব এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আমরা দুভাগে ভাগ করি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। দ্বিতীয়টা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাকে বলবো না, যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু দ্রবণে বেশি সংখ্যক বিয়োজিত হয়ে লঘু দ্রবণে বেশি সংখ্যক বা বেশি মাত্রায় তড়িৎ বিয়োজিত হয়ে বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। যেমন আমরা বলতে পারি যেমন লঘু H2SO4 গলিত NaCl। এরপরে আমরা আসি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু দ্রবণে কম সংখ্যক তড়িৎ বিয়োজিত হয়ে কম সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। যেমন আমরা অ্যাসিটিক অ্যাসিড বলতে পারি। অ্যাসিটিক অ্যাসিড যেমন CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বলতে পারি। এগুলো সব মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার আমরা আসবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বলবো। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলবো আমরা? না যেসব পদার্থ জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায়, কোনো অবস্থাতেই জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না, তাদেরকে আমরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলি। তাদেরকে আমরা অবিশ্লেষ্য পদার্থ বলি। এখানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল চিনির জলীয় দ্রবণ, এই সমস্ত। এবার আমরা আসবো তড়িৎ বিশ্লেষণটা কাকে বলে। তড়িৎ বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? তড়িৎ বিশ্লেষণ, এবার আমরা আসি তড়িৎ বিশ্লেষণটা কি জিনিস। তড়িৎ বিশ্লেষণ দেখো, তড়িৎ বিশ্লেষণ কি? যে পদ্ধতি বা যে প্রক্রিয়ায় গলিত বা জলে দ্রবীত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। এই প্রক্রিয়াকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ জানার আগে তড়িৎ বিশ্লেষণটা আমরা কিভাবে করি আমরা এটা দেখাতে পারি। তড়িৎ বিশ্লেষণটা করার জন্য আমাদের একটা পাত্রের দরকার হয়। একটা পাত্র মানে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে আমরা ভোল্টামিটার বলি। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে। তাহলে এরকম একটা পাত্র নেওয়া হয়, এই পাত্রে যে পদার্থে তড়িৎ বিশ্লেষণ করা হবে তার জলীয় দ্রবণ নেওয়া হয় এবং এই পাত্রের দুটি ধাতব পাত ওই জলীয় দ্রবণের ভিতরে আংশিকভাবে নিমজ্জিত করে রাখা হয়। এটা প্লাস, এটা মাইনাস। এখানে একটা ব্যাটারি রাখা হয়, এটাকে বলা হয় ক্যাথোড। এই দুটোকে বলা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণ করার সময় ভোল্টামিটারের ভিতরে আংশিকভাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আংশিকভাবে যে দুটি ধাতব পাত নিমজ্জিত করে রাখা হয় তাদেরকে বলা হয় তড়িৎদ্বার। এই দুটো হচ্ছে তড়িৎদ্বার। এবার আমরা আসি অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড। অ্যানোড কাকে বলবো? না যে তড়িৎদ্বারটি এটা হচ্ছে অ্যানোড, এটা অ্যানোড। যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ মানে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে আমরা বলি অ্যানোড। আর এটা হচ্ছে ক্যাথোড। যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে তাকে আমরা বলবো ক্যাথোড। তাহলে এই পাত্রটাকে আমরা বললাম ভোল্টামিটার। কি করা হয় না ওই যে পদার্থে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই পদার্থটা এই পাত্রে রাখা হয়, তার জলীয় দ্রবণ এবং দুটো তড়িৎদ্বার আংশিকভাবে নিমজ্জিত করে এটা এর ভিতর দিয়ে ডিসি কারেন্ট চালনা করা হয়। চালনা করলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পথ উৎপন্ন হয়। বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা আমরা দেখাতে পারি। তো আমরা এক কাজ করি, জলের তড়িৎ বিশ্লেষণটা দেখিয়ে দিই। তাহলে আমরা জলের তড়িৎ বিশ্লেষণ, জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সাধারণ জল মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই জলের ভিতরে সামান্য
তাহলে এক্ষেত্রেও আমাদের একটা ভোল্টমিটার নেগেটিভ প্রান্ত, এটা আছে পজিটিভ প্রান্ত। তো ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। এর ভিতরে জল, জল যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, জলে সামান্য পরিমাণ অ্যাসিড দিলে জলটা আয়নে ভেঙে যায়, এরকম ভাবে ভেঙে যায়, H প্লাস OH মাইনাস আয়নে ভেঙে যায়। ধরো কয়েক ফোঁটা আমরা HCl যুক্ত করলাম এর ভিতরে, তাহলে HCl ও ভেঙে যাবে, H প্লাস আর Cl মাইনাস। এবার আমরা দেখি বিক্রিয়াটা কিভাবে ঘটে। তাহলে এই দ্রবণের ভিতরে H প্লাস আয়ন আছে, OH মাইনাস আয়ন আছে, এটা প্লাস এটা প্লাস। এবার আমরা এখান থেকে বলতে পারি, দেখো এবার এখানে আমি বলি ক্যাথোড বিক্রিয়াটা কি। ক্যাথোড বিক্রিয়া, দেখো এখানে কিভাবে বিক্রিয়াটা ঘটে। দেখো এখানে এটা অ্যানোড, এটা ক্যাথোড। তাহলে পজিটিভের দিকে পজিটিভ তো আয়ন যাবে না, তাহলে পজিটিভ তড়িৎদ্বারটি নেগেটিভ তড়িৎদ্বারগুলোকে আকর্ষণ করবে। আবার নেগেটিভ তড়িৎদ্বারটি ক্যাথোড কি করবে, পজিটিভ আয়নগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এই হাইড্রোজেন আয়নগুলো সবই ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে এবং ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকেও একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তারপর দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করবে হাইড্রোজেন গ্যাস। এটা এখান থেকে হাইড্রোজেন গ্যাস হিসেবে এখান থেকে হাইড্রোজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে বাইরে। এটা আমাদের ক্যাথোড বিক্রিয়া। এবার আমরা আসি অ্যানোড বিক্রিয়াটা কি। অ্যানোড বিক্রিয়াটা কি দেখো, অ্যানোড বিক্রিয়াটা কি ঘটে। এখানে দ্রবণে OH মাইনাস আয়ন আছে আর Cl মাইনাস আয়ন আছে। তাহলে এই দুটো আয়নের মধ্যে কোন আয়নটা আমাদের অ্যানোডে যাবে। তো দেখা যাচ্ছে এই দুটি আয়নের মধ্যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা OH আয়নের বেশি, তাই OH আয়নটা আগে অ্যানোডে যায় এবং ওখানে কি ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। পরে চারখানা OH মূলক বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন উৎপন্ন করে, জল এবং অক্সিজেন উৎপন্ন করে। এইভাবে তাহলে আমরা দেখলাম, তাহলে এখানে অ্যানোডের এখানে কি অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণে। তাহলে এটা আমরা বুঝলাম যে জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ক্যাথোডে দুটো ভিন্ন পদার্থ উৎপন্ন হলো, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন। অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো। তাহলে জলটা ছিল সম্পূর্ণ আলাদা একটা পদার্থ, কিন্তু সেই জলটা ভেঙে দুটো গ্যাসীয় পদার্থ তৈরি হলো, সম্পূর্ণ নতুন ধরনের বিশিষ্ট পদার্থ। তাহলে এইভাবে আমরা যে কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণ করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ আমরা এই পর্যন্তই রাখছি। পরবর্তী ক্লাসে বাকি অংশ থেকে আমরা